My dear lovely viewers, Assalamu alaikum, and very good morning to all of you belonging to my YouTube channel Free Schooling 24 Hour. Look at me. I have put a fancy winter cap on my head, but why? আমি আমার মাথায় একটি উইন্টার ক্যাপ অর্থাৎ শীতকালীন ক্যাপ পরিধান করেছি, কিন্তু কেন? I think so. You have already got why I have put a fancy winter cap on my head. অর্থাৎ কেন আমি আমার মাথায় একটি শীতকালীন এই ক্যাপ পরিধান করেছি ইতিমধ্যে বুঝতে পেরেছেন, রাইট? Well, here you see, the sun tries to peep up, but এখানে লক্ষ্য করুন যে সূর্য উঁকি মারার চেষ্টা করছে। ওকে, বাট ইউ সি, লুক মাই ব্যাক, আমার পিছনে তাকিয়ে দেখুন, ফগি সিচুয়েশন গোয়িং অন, অর্থাৎ কুয়াশাশূন্য পরিস্থিতি বিরাজমান। ওকে, যাই হোক, আজকে আমরা শীতকালীন কিছু শব্দের সাথে পরিচিত হতে যাচ্ছি। একেবারে ইনফর্মালি, ওকে? অর্থাৎ আমরা এই ভিডিওটি ইনফর্মালি তৈরি করছি এবং ইনফর্মালি আমরা কিছুটা শেখার চেষ্টা করব। দু একটি বাক্য বলবো। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জন্য রাখা কাজ করে দেবেন। কারণ বরাবরের ন্যায় আপনাদের কাজ করতেই হবে যদি আমার ভিডিও দেখেন আর কি। যাই হোক, আমি প্রথমে যেটা বলতে পারি তা হলো, ইতিমধ্যে অবশ্য অনেকগুলো বলে দিয়েছি, যেমন ফগের সিচুয়েশন, ফিপ আপ, অ্যান্ড অলসো হিয়ার ইউ সি ফ্যান্সি উইন্টার ক্যাপ, রাইট? ওকে, যাই হোক, তারপরেও আমি যেই বাক্যটি সবচেয়ে বেশি ধারণ করি, বিশেষ করে অ্যান্ড দোজ হু আর লিভিং রাইট নাও ইন মার্জিনালাইজড এরিয়াস আর গোয়িং থ্রু হার্শ রিয়ালিটি অফ উইন্টার সিজন। ওকে, অর্থাৎ বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে বসবাস করছেন, প্রান্তিক অঞ্চলে বসবাস করছেন, যে শ্রেণীর মানুষজন, তারাই মূলত কি এই যে শীতকালের যে কঠিন বাস্তবতা আছে সেই ব্যাপারগুলোর মধ্য দিয়ে যাচ্ছে। Am I right or wrong? দেখুন, আমরা যেটা জানি, as per our poetic language delivered by poet, অর্থাৎ এই যে কাব্যিক যেই শব্দাবলী আছে বা কাব্যিক যেই ভাষা আছে, যেগুলো মূলত পয়েট আর ওর ডেলিভার্ড বাই রাইটার, লেখক এবং পয়েটদের মাধ্যমে যেগুলো মূলত প্রকাশিত হয় বা যেগুলো আসে, তার সাথে আমাদের শীতকালের যেই একটি প্রান্তিক শ্রেণীর মানুষ, গরিব শ্রেণীর মানুষ যেটা ফেস করে, ম্যাচ করে না। কারণ কারো কাছে এই শীতকাল দারুণ উপভোগ্য, আর কারো কাছে এই শীতকাল নিদারুণ কষ্টের। যাই হোক, আমরা এই সম্পর্কিত শব্দগুলির সাথে পরিচিত হতে যাচ্ছি। আশা করছি ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। ওকে, আমি ইতিমধ্যেই বলেছি, যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে বসবাস করেন, শীতকালের এই কঠিন বাস্তবতার মধ্য দিয়ে তারা যাচ্ছেন, অথবা তারা এই শীতকালের কঠিন বাস্তবতা বুঝতে পারছেন। এইটা আমরা প্রথমত ইংরেজিতে বলার চেষ্টা করব। ইতিমধ্যে বলেছি, তারপর আবারও বলছি, দোজ হু আর লিভিং, অর্থাৎ যারা, ওকে, ইফ আই ক্যান সে ইন পার্টিকুলার দোজ হু আর লিভিং, বিশেষ করে, ইন পার্টিকুলার বিশেষ করে, দোজ হু আর লিভিং, যারা বসবাস করছে, ইন মার্জিনালাইজড এরিয়া, অর্থাৎ ইন মার্জিনালাইজড এরিয়া অর্থাৎ প্রান্তিক অঞ্চলে, ওর ইউ ক্যান সে গ্রাম্য অঞ্চলে, আপনি বলতে পারেন যে ইন রুরাল এরিয়াস, অথবা আপনি যদি বলেন যে ইন কান্ট্রি সাইড, তাও হবে, নো প্রবলেম। আবার যদি আপনি বলেন যে বিশেষ করে যারা উত্তরাঞ্চলে বসবাস করছে, ইয়েস, ইন পার্টিকুলার, and those who are living right now northern sides or northern areas of Bangladesh. You can give some example, যেমন আপনি বলতে পারেন such as, আপনি বলতে পারেন কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, এই আশেপাশে যেই ইয়াগুলো আছে, গাইবান্ধা, দিনাজপুর। ওকে, দ্যাট মিনস people living in this area আর গোয়িং থ্রু হার্শ রিয়ালিটি অফ উইন্টার সিজন, অর্থাৎ এই উইন্টার সিজনের যে কঠিন বাস্তবতা আছে সেগুলোর মধ্য দিয়ে এখানকার মানুষ যাচ্ছে। ওকে, আসুন এই বাক্যটি আমরা কতভাবে বলতে পারি। প্রথমত আমি বলেছি যে গোয়িং থ্রু, অর্থাৎ মধ্য দিয়ে যাওয়া, অর্থাৎ গোয়িং থ্রু হার্শ রিয়ালিটি, অর ইউ ক্যান কল ইয়েস গোয়িং থ্রু ওর চ্যালেঞ্জিং টাইম, অর্থাৎ একটি কঠিন সময়, অথবা আপনি বলতে পারেন যে চ্যালেঞ্জিং সিচুয়েশন। ওকে, অর্থাৎ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, অথবা আপনি বলতে পারেন তারা সম্মুখীন হচ্ছে, অর্থাৎ দে আর ফেসিং
অর্থাৎ দে আর ফেসিং harsh reality of winter season, or you can call it at the way, and they are facing or suffering from pinching cold অর্থাৎ হাড় কাঁপানো শীত, পিঞ্চিং কোল্ড হাড় কাঁপানো শীত, or acute cold or কনকনে শীত। ওকে, অর্থাৎ যারা গ্রাম অঞ্চলে বসবাস করছেন, যারা উত্তরাঞ্চলে বসবাস করছেন, তারা কি অনেকেই মূলত এই শীতকালীন সময়ে কি কনকনে শীত বা হাড় কাঁপানো শীত এটার কি ভুগছেন, হাড় কাঁপানো শীতে ভুগছেন। তাহলে আমরা দিতে পারি সাফারিং ফ্রম, যদি ভুগছেন বলি সাফারিং ফ্রম। আরও আছে, আর আমরা যদি বলি দেখুন যে তারা এই শীতের কারণে ভুগছেন, আমরা কিন্তু সাফারিং ফ্রমের পরিবর্তে অন্য একটি ফ্রেজ ব্যবহার করতে পারি, যেমন অ্যান্ড দে আর বিয়ারিং, অর্থাৎ বিয়ার দ্য ব্রান্ট অফ, এর অর্থটা হচ্ছে মানে মানে কোনো কারণে মুখ্যভাবে ভোগা আর কি, কোনো কারণে প্রধানত এই কারণে ভোগা এই অর্থে। অর্থাৎ দে আর বিয়ারিং দ্য ব্রান্ট অফ উইন্টার সিজন ওয়ার আ পেঞ্চিং কোল্ড, অর্থাৎ কনকনে শীত, অথবা আমরা বলতে পারি যে একের হাড় কাঁপানো শীত। ওকে, হিয়ার ইতিমধ্যে আমি বেশ কিছু শব্দ বলেছি, যদি এই শব্দগুলো একটু গুছিয়ে বলি, যেমন প্রথমত আপনাদের সামনে উপস্থাপন করেছি হিয়ার দ্য সান ট্রাইস টু পিপ আপ, পিপ আপ দ্যাট মিনস হচ্ছে উকি মারা, পিপ আপ উকি মারা। আবার যদি আমি বলি যে গাছের মধ্য দিয়ে উকি মারছে, এই যে গাছগুলোর মধ্য দিয়ে যদি বলি, দ্যাট মিনস আমি বলতে পারি যে থ্রু ট্রিজ, অর্থাৎ এখানে সেভারাল ট্রিজ হিয়ার গ্রোয়িং, অর্থাৎ এখানে অনেক গাছগাছালা আছে যেগুলো বৃদ্ধি পাচ্ছে। এখন আমি যদি বলি যে গাছগুলোর মধ্য দিয়ে উকি মারছে, দ্যাট মিনস দ্য সান ট্রাইস টু পিপ আপ, অর্থাৎ উকি মারার চেষ্টা করছে থ্রু ট্রিজ, অর্থাৎ গাছগাছালের মধ্য দিয়ে। ওকে, এরপর আমি বলেছিলাম যে আমার পিছনে তাকিয়ে দেখুন ফগি সিচুয়েশন গোয়িং অন, অর্থাৎ এইখানে হচ্ছে কুয়াশাশূন্য পরিস্থিতি যেটা চলমান। ওকে, এরপরে আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে গোয়িং থ্রু, অর্থাৎ মানে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, গোয়িং থ্রু কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। ওকে, going through challenging time or going through challenges or going through multiple challenges or going through we know well and yes, আবারও আরেকটি বলেছি যে সাফারিং ফ্রম অর্থাৎ ভোগ করা। ওকে, সাফারিং ফ্রম দ্যাট মিনস সাফারিং ফ্রম অ্যাকুট কোল্ড or suffering from pinching cold or suffering from winter seasons আমরা বলতে পারি। আবারও আমরা বলেছিলাম যে যারা বিশেষ করে প্রান্তিক অঞ্চলে বসবাস করে, যারা বিশেষ করে গ্রাম্য অঞ্চলে বসবাস করে, দ্যাট মিনস মার্জিনালাইজড এরিয়া ও রুরাল এরিয়াজ ও রুরাল সরি টু সে রুরাল, এটা হচ্ছে ভিলেজের একটি অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ রুরাল এরিয়াজ বলতে পারি। ওকে, এরপরে আমরা যেটা বলতে পারি যেমন আমরা যদি আরেকটি বাক্য বলি, আমি বলেছিলাম দু একটি বাক্যই বলবো, যে বিশেষ করে যারা গরিব অথবা একেবারে সেই গরিবের চেয়ে গরিব যারা আছে, অর্থাৎ দোজ হু আর লিভিং আন্ডার পভার্টি। আন্ডার পভার্টি ডু ইউ নো? I think so you have known. You have not true these words and under poverty, অর্থাৎ যারা বিশেষ করে একেবারেই গরিব। ওকে, অর্থাৎ যারা গরিবের চেয়ে গরিব, সেই মানুষগুলো মূলত কিভাবে যাচ্ছে, অর্থাৎ those who are living right now under poverty or facing acute challenge or multiple challenges or you know, and due to winter seasons or due to harsh reality of winter seasons, right? ওকে, আমি ইনফর্মাল ওয়েতে কয়েকটি শব্দের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। জানি না কেমন হয়েছে। আপনাকে অবগত করবেন যে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে এই সম্পর্কিত কথাবার্তা বলা যায় কিনা আমাকে অবগত করবেন। যদিও আমি এই ধরনের ভিডিও বানাতে অভ্যস্ত না, আমি মূলত রাইটিং ভিডিওই বানিয়ে থাকি। তারপরও মাঝে মধ্যে যদি আপনাদের এরকম রেসপন্স পাই, চেষ্টা করব মাঝে মধ্যে কিছু ভিডিও তৈরি করার জন্য, যেগুলো বিভিন্ন টপিক বা হোয়াটস গোয়িং অন রাইট নাও and inside and also outside the country. I will try to make related videos related to current affairs. And if you respond to my videos, okay? Okay, normal today, I think so. And oh, yes. আমি বলেছিলাম যে আপনাদের জন্য কিছু কাজ থাকবে। Okay, you see, and I'm walking. Okay, I'm walking on the way. But you see, look my back here, sands. Okay, and you will make a sentence or you will make a comment using making a sentence. Here I'm walking on the way, অর্থাৎ আমি যে এই রাস্তায় এই যে বালুর উপর দিয়ে যাচ্ছি, একসাথে বালুর স্তূপকে কি বলা যেতে পারে? তারপরে ওই যে আমার পিছনে গাছগাছালাগুলো যে দেখা যেতে পারে, সারি সারি গাছগাছালা, আপনার এই সারি সারি গাছ এগুলোকে কি বলতে পারেন? বা আপনি বলতে পারেন যে সারি সারি গাছ কি দাঁড়িয়ে আছে, অথবা সারি সারি গাছ দারুণভাবে কি
মানে একটা সুন্দর প্রকৃতি উপহার দিচ্ছে বা আমাদের জন্য সুন্দর প্রকৃতি উপহার দিচ্ছে বা আমরা এই সুন্দর প্রকৃতির মধ্যে আমরা বেড়ে উঠছি বা আমরা দেখতে পাচ্ছি। যেইরকমভাবে পারেন একটি বাক্য আপনারা তৈরি করে দিবেন। ঠিক আছে? ওকে, জি। আজ আর নয়, এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।